ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখছেন চকদার গরুর খামার। এখানে দুলাল হোসেন চকদার, এটার প্রোপাইটার। এটা গোবিন্দাসী, ভুয়াপুর, টাঙ্গাইলে এর অবস্থান। এই যে আপনারা দেখছেন একটা মোটা তাজাকরণের অনেক বড় খামার। তো আজ আমরা আপনাদেরকে এই খামারে নিয়ে এসেছি। এই মোটা তাজাকরণের উদ্দেশ্যে যারা খামার করতে আগ্রহী, মূলত তাদের জন্যই আমাদের এই ভিডিওটি। তো চলুন ভিউয়ার্স, আমরা এই খামার থেকে কিছু তথ্য জানানোর চেষ্টা করি আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছেন অনেক বড় খামার। এই খামারের যে উদ্যোক্তা দুলাল হোসেন চকদার, আসুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দুলাল ভাই, আমরা তো দেখছি আপনার অনেক বড় একটা খামার এবং একটা গ্রাম্য পরিবেশে। জি। মোটামুটি এটা একটা অনেক গ্রামই বলতে পারি। তো এইরকম একটা গ্রামের পরিবেশে আপনি এত বড় প্রজেক্ট হাতে নিলেন, জি। এটা কি উদ্দেশ্য নিয়ে নিয়েছিলেন? আসলে এটা একটা কর্মসংস্থান, এটা একটা মানে মোটা দাদা করার এটা একটা ব্যবসাও। হ্যাঁ। যেমন আমি একটা গরুগুলা কিনি, কাবু এগুলা লালন পালন করে যখন স্বাস্থ্য হয় তখন বিক্রি করি। এটা একটা লাভজনক কর্মস্থান। আচ্ছা। এটা একটা ভালো একটা ব্যবসা পাওয়া যায়। আর মূলত হইলো এগুলা আমি ঈদ প্রজেক্টের গরু। ঈদ প্রজেক্ট আপনি আপনি 6 মাসের মানে প্রজেক্টেই আমি ঈদের আগে বিক্রি করি বা টাকাগুলা এককালীন পাই। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ব্যবসা শুরু করছেন? প্রায় 4 বছর। এর আগে কি আপনার কোনো এর আগে ডেইরি ফার্ম ছিল, গাভীর দুধজাত গাভী পালতাম। আচ্ছা। তো ওটার চেয়ে আমি মাংসের মোটা তাজা, কারণ এইটাই আমার কাছে লাভ বেশি, মানে এটা লালন পালন করে মানে সুবিধা। মানে ডেইরি ফার্মের থেকে কি তাহলে আপনি বলছেন যে মোটা তাজাকরণে প্রফিট বেশি? এইটাই প্রফিট বেশি। জি। আচ্ছা, এই যে আমরা এখানে দেখছি, এখানে কি জাতের গরু আপনি বেশি রাখেন? এইখানে হলো মূলত হলো গরুগুলা ইন্ডিয়ান থেকেই আসে। জাত আছে বিভিন্ন, উলবাড়িয়া আছে, অস্ট্রেলিয়া আছে, সিন্ধি, মানে বেশ কয়েকটা জাতের গরু আছে। আচ্ছা, এই গরুগুলি আপনি কোথা থেকে কালেকশন করেন? এগুলো রাজশাহী সিটি হাট, তার বাদে আমাদের লোকালি হাটে যারা ব্যাপারী আনে ওইখান থেকে দেখে যেটা পছন্দ, যেটা পালার মতো, মোটা তাজা করার মতো সেটা কিনি, মানে কিনা খামারে রাখি। এই গোবিন্দাসী হাট থেকে? গোবিন্দাসী গরু হাট থেকে। আচ্ছা, আপনি কি বয়সের গরুগুলি কিনেন? আসলে এইগুলা তো মানে বয়স মোটামুটি মানে কয় দাঁতের গরু কিনেন? মানে 6 দাঁত বা কতটা দাঁত মানে পুরা শেষ হয়েছে ওইগুলাও কিনি। মানে বেশিরভাগ আপনি কি 6 দাঁতের গরু? 6 দাঁতের গরু বেশি কিনি। আচ্ছা, মানে মিডিয়াম বয়সের গরু। আচ্ছা, 6 দাঁতের একটা গরু কেনার পরে আপনি কতদিন এটাকে পালেন? 6 মাস। 6 মাস? 6 মাস পালে। আচ্ছা, মোটা তাজা করতে 6 মাস সময় লাগে একটা গরু ফিডিং হইতে, বা ওর যে অবস্থা আমরা কিনি তখন তো এই গরুগুলো থাকে কাবু। ইন্ডিয়ায় তো ওই মানে কাবু গরু কিনে আমাদের এনে 6 মাস খায়, ঘুমায়, বা তখন গরুটা ফিডিং হয়ে যায়, আমরা ঈদের আগে বিক্রি করি। আচ্ছা, খাবারটা কি দেন? খাবারটা ন্যাচারালি বুটের ছোলা, ময়দার ভুসি, বা মশারি কালার ভুসি, হ্যাঁ, বা সাথে খায় নালি। এই ন্যাচারালি আর খড় খায়, আর অন্য কোনো খাবার খাওয়াই না। আচ্ছা, এই ন্যাচারাল খাবারগুলি তাদেরকে আপনি খাওয়ান, তারপর 6 মাস পরে এইগুলি মোটামুটি কুরবানির জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে আমরা যে গরুগুলি দেখছি, এই গরুগুলি 2019 সালের কুরবানির জন্য মোটামুটি 2019 সালের কুরবানির জন্য মোটামুটি প্রস্তুত করা হচ্ছে। আচ্ছা, আপনার এখানে কতগুলি গরু আছে? এখানে 44টা গরু আছে। 44টা গরু আছে। ভিউয়ার্স, আপনারা শুনছেন যে দুলাল ভাই এর আগে ডেইরি ফার্মের উনি গরু পালতেন, কিন্তু সেখান থেকে এই যে আপনারা যে দেখছেন যে মোটা তাজাকরণ, এখানে অনেক বেশি লাভ বলে উনি ডেইরি থেকে এখন এই ব্যবসাতেই চলে এসেছেন। আচ্ছা, এই জায়গায় যে গরুগুলি আমরা দেখছি, এই গরুগুলি কেউ যদি কিনতে চায় তো তাহলে তো তারা কিনতে পারবে? হ্যাঁ, অবশ্যই কিনতে পারবে। আপনার আপনার এসে কিনতে পারবে। আমি মূলত ঈদের আগে নিয়ে যাই মিরপুর গাবতলি হাটে, এবং অনেক খামারিরা এলো মানে ব্যবসায়ীরাই, যেমন গত বছর আবুল খায়ের কোম্পানি আমার এখান থেকে নিয়ে গেছে 6টা গরু, এবং আরও মানে পানি উন্নয়ন বোর্ডের বড় এক ঠিকাদার গরু নিয়ে গেছে 4টা। অনেকেই ঢাকার থেকে এখান থেকে গরু নিয়ে যায়, আর আমি যেগুলো থাকে বিক্রি এসেছে এটা গাবতলি নিয়ে বিক্রি করি। আচ্ছা, ঈদের আগে। তাহলে কেউ যদি আপনার এখানে থেকে নিতে চায় এই গরু, আপনার একটু যদি মোবাইল নাম্বারটা একটু বলেন। 01713543810, এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার। আচ্ছা আচ্ছা, আপনার এই যে পিছনে আমরা গরুটা দেখছি, এটা কি জাতের গরু?
এটা উলবাড়িয়া জাতের গরু, ইন্ডিয়ান। আচ্ছা, এটা উলবাড়িয়া। এই যে ভিউয়ার্স আপনারা দেখছেন, অনেক বড় সাইজ। এটার কি 8 দাঁত উঠে গিয়েছে? 8 দাঁত উঠে গেছে। আচ্ছা, এটার ওজন কিরকম হবে এখন? এটার ওজন তো প্রায় 16 মণ। প্রায় 16 মণ। এই যে দেখছেন দর্শক আপনারা, প্রায় 16 মণ, আপনারা নিজেরাই বুঝছেন। আচ্ছা, এটা কিরকম দাম হবে আগামী কুরবানিতে? আগামী কমপক্ষে 6 লাখ। 6 লক্ষ টাকা দাম হবে। তারপরে এই যে এই গরুটা দেখছি, এটা কি জাতের গরু? এটা উলবাড়ি। এটা উলবাড়িয়া। আচ্ছা, উলবাড়িয়া গরু কি এই যে পিঠের কুশটা কি অনেক বড় হয়? বড় হয়। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে উলবাড়িয়া গরুর এই যে পিঠের যে কুশটা আছে, এটা অনেক বড় হবে, আর শিং দুটো অত বড় হবে না। এই যে দেখছেন। আচ্ছা, তারপরে উলবাড়িয়া বেশি আপনার এখানে আমরা দেখছি। এছাড়াও আমরা দেশীয় গরু কিছু আছে আপনার, দেশীয় গরু আছে। দেশি ইন্ডিয়ান। ইন্ডিয়াই গরু কিন্তু দেশি। আচ্ছা, আপনার এখানে সর্বনিম্ন দামের গরু কত? আমার এখানে সর্বনিম্ন মানে কেনা রেট 1.5 লাখের নিচে নাই। আচ্ছা, আপনি এই যে 19-এ যারা কুরবানিতে যারা গরু কিনতে চায়, তারা সর্বনিম্ন এখানে আপনার কি দামে গরু পাবে? 3 লাখ টাকা নিচে পাবে না। 3 লাখ 3 লাখ টাকা থেকে কত টাকা পর্যন্ত? একদম 5-6 লাখ টাকা পর্যন্ত গরু। মানে 6 লাখ টাকা পর্যন্ত, 3 থেকে 6 লাখ টাকা পর্যন্ত। আচ্ছা দর্শক, আসুন আমরা আপনাদেরকে এই দুলাল ভাইয়ের এই ফার্মের গরুগুলিকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এগুলো সব ইন্ডিয়ান গরু দুলাল ভাই, এগুলি সব ইন্ডিয়ান গরু। এই যে দেখছেন, এইগুলি সব ইন্ডিয়ান গরু। উনি এখানে গোবিন্দাসী হাট থেকে কালেকশন করেন, রাজশাহী সিটি হাট থেকেও অনেকে এখানে গরু নিয়ে আসেন ওনার জন্য। এই যে দেখুন, এটা কি? এই গরু? এটা হইলো জাপানি। আচ্ছা, এটা নেপালি। এটা তো 8 দাঁত উঠে গেছে। 8 দাঁত উঠে গেছে। এটার এখন ওজন কিরকম হবে? এটার ওজন হবে 13-14 মণ। 13-14 মান। এটার প্রাইস কিরকম হবে? এটা তো গত বছরের, এটা ফেরত গরু, গত বছর এটা 3 লাখ করে দাম হচ্ছে, বিক্রি করি। আচ্ছা, 3 লাখ টাকা দাম চাইছিল, আপনি দেননি? না, বিক্রি করি। বিক্রি করেননি, মানে এই বছর কুরবানির জন্য আপনি এটা রেখে দিয়েছেন? রেখে দিচ্ছি। আচ্ছা দুলাল ভাই, অনেকে তো আপনার এই এত বড় খামার দেখে অনেকে অনেক এটা যে এই ধরনের মোটা তাজাকরণ খামার করলে যে অনেক লাভ আছে। আচ্ছা, এই মোটা তাজাকরণ খামার যদি কেউ করতে চায়, তাহলে তাদের উদ্দেশ্য যদি আপনি 2টা কথা বলেন। আসলে মোটা তাজাকরণ যারা ওই অনেক টাকা খরচ করে বিদেশ যায়, হ্যাঁ, তারা বিদেশ যায় বিভিন্ন প্রতারিত হওয়ার চেয়ে দেশে যদি এরকম মোটা তাজাকরণ খামার করে, ছোট বড় যার যতটুকু সমর্থ, তবু মনে হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি লাভজনক। কারণ আমি যেহেতু সুবিধা পাইতেছি, আমি যেহেতু 8-10টা গরু দেওয়া শুরু করছিলাম, এখন আমার ফার্মে 44টা গরু। সেই আচ্ছা, আপনি এই যে এত বড় আপনি খামার করেছেন, কেউ যদি এরকম একটা খামার করতে চায়, তাকে প্রথমে তো 8-10টা গরু দিয়েই শুরু করতে হবে। জি। তো কি পরিমাণ ইনভেস্ট প্রথমে লাগে? মানে আসলে তো জমি ঘর প্লাস গরু কিনতেই তো মনে করেন 10টা গরু কিনবার গেলে 15 লাখ টাকা লাগে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখা যায় এই গরুগুলা 6 মাস খাওয়াইতে হয়। যেমন আমার যেটি গরু আছে, প্রতি মাসে এই গরুগুলা, যেমন আমার 44টা গরু 4 লাখ টাকার উপরে খায় প্রতি মাসে। প্রতি মাসে, তাহলে 6 মাসে খাবে, তাহলে এটা একটা মানে ক্যাশ লাগে। আবার এই গরুগুলা কিনতে একটা ক্যাশ। সেই জন্য আমি তো ছোটোর থেকে শুরু করছি, মানে অল্প গরুর থেকে 10-12টার থেকে আস্তে আস্তে বৃদ্ধি লাগে। আচ্ছা, আপনার এখন এই টোটাল কর্মচারী কতজন আছে? কর্মচারী আছে 4 জন। আচ্ছা, এই যে দর্শক আপনারা শুনছেন দুলাল ভাইয়ের কথা, এবং এই যে দুলাল ভাইয়ের গরুগুলিকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় খামার উনি তৈরি করেছেন। আপনারা উনার মুখ থেকেই শুনছেন যে 8টা গরু থেকে উনি আজকে এই যে এত বড় খামার উনি তৈরি করেছেন। শুধু এই খামারটাই আপনারা দেখছেন, এটাই নয়, বাইরে আরও একটা শেড রয়েছে, এবং উনি ওই পাশে আরও কিছু শেড তৈরি করছেন। আচ্ছা দুলাল ভাই, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা যদি একটু বলেন। ভবিষ্যৎ আসলেই তো যেহেতু লাভজনক ব্যবসা, হ্যাঁ। এখানে অনেক লোকজন খাটানো যায়, তা আসলে তো পালতে বা খামার করতে অনেক টাকার প্রয়োজন হয়। আচ্ছা, যদি আসলে অল্প সুদে যদি ব্যাংক লোন পাওয়া যেত, তাহলে দেখা যায় যে এই ব্যবসাটা আরও বড় করতে পারতাম, বা অনেক ম্যান পাওয়ার খাটাইতে পারতাম। তাহলে লোকজনও খাটতো, তারাও সুবিধা পাইতো, বা আমি নিজেও বেনিফিটেড হতাম। আচ্ছা।
জি। মানে ভবিষ্যতে আপনি এটা তো আরো আপনার বড় আরো করার বড় ইচ্ছা করার রয়েছে। ইচ্ছা আছে। এখন আপনার আপাতত 2টা শেড দেখছি। 2টা সেট আছে, আমি তো আস্তে আস্তে তো বড় করবো। আচ্ছা, আপনার আরো শেড করার আপনার ইচ্ছা আছে। পরিকল্পনা জি, রয়েছে। জি। আচ্ছা দুলাল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আপনাদের ধন্যবাদ। ভিউয়ার্স, এই যে আরেকটা শেডে আমরা আপনাদেরকে এই যে দুলাল ভাইয়ের আরও কিছু গরু এখানে বাঁধা রয়েছে, এগুলোকে দেখানোর চেষ্টা করছি। এই যে আপনারা দেখুন, এখানেও অনেক বড় বড় সাইজের এই যে গরুগুলি আপনারা দেখছেন। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।